হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এখন তো আপনি আমাকেও চিনেন, আমার বাবাকেও চিনেন, কিন্তু আপনি যখন মসজিদের মধ্যে যাবেন, মসজিদের যাওয়ার সময় আমি আয়েশাকে চিনেন না, এমনকি আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না। নবীজি গো, আপনার কি হলো? আপনি কেন আমাদেরকে সেই সময় চিনেন না? আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, শুনো, আল্লাহ নামের ডাক যখন মসজিদের মধ্যে যখন আমার কানে পৌঁছে যায়, যখন আল্লাহ নামের ডাক যখন আমার কানের মধ্যে যখন পৌঁছে যায়, তখন সময় আমার এমন অবস্থা হয়, আমি তখন দুনিয়ার কোনো কিছু বলতে পারি না, এমনকি আমার নিজের বিবিকে চিনতে পারি না, এমনকি আমার প্রিয় সাহাবী হযরত আবু বকরকেও আমার মনে থাকে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমি খাঁটি মুমিন যদি হতে চাই, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে চাই, খাঁটি বান্দার কি গুণ থাকবে? একজন মুমিন, সে যদি মুমিন হতে চায়, মুমিন যদি দাবি করে, মুমিনের ভিতরে কি রকম কোয়ালিটি থাকবে, একজন মুমিনের ভিতরে কি রকম সিফত থাকবে, একজন মুমিনের ভিতরে কেমন কোয়ালিটি থাকবে, এই কোয়ালিটি, এই গুণ মহান আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সেই গুণগুলো কোয়ালিটি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم محترم حاضرين মহান আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিনের গুণ, মুমিনের সিফত, মুমিনের কোয়ালিটি, কি মুমিনের সিফত, কি মুমিনের কোয়ালিটি, কি কি গুণ থাকলে, কি কি সিফত থাকলে, কি কি গুণে গুণান্বিত হতে পারলে খাঁটি মুমিন হতে পারবে, মহান আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরেছেন। যদি একজন খাঁটি মুমিন হতে চায়, একজন মানুষ যদি আল্লাহ প্রদত্ত মুমিন হতে চায়, তাহলে তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই 5টা গুণ, 5টি কোয়ালিটি, 5টি সিফত বলে দিয়েছি,
এই গুণগুলো যেই বান্দার ভিতরে, যেই বান্দির ভিতরে থাকবে, আমি মহান আল্লাহর কাছে এই মুমিন বান্দা বান্দি তারা আমি আল্লাহ প্রদত্ত খাঁটি গুণওয়ালা মুমিন হবে। কি কি খাঁটি মুমিন হলে, খাঁটি মুমিন হতে হলে কি কি গুণ দরকার, কি কি কোয়ালিটি দরকার, কি কি সিফত দরকার, মহান আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 5টি গুণ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন যে হবে, এই খাঁটি মুমিনের ভিতরে, খাঁটি মুমিনের দিলের ভিতরে, কলবের ভিতরে যখন আল্লাহ পাকের নাম যখন ঢুকবে, একজন ইমানদার, একজন মুমিন যখন আল্লাহ পাকের নাম শুনবে, আল্লাহ নামের ডাক যখন শুনবে, তখন সময় খাঁটি মুমিনের সিফত হলো, খাঁটি মুমিনের গুণ হলো আল্লাহ নাম শোনার সাথে সাথে তার কলবের ভিতরে ভয়ে কম্পিত হয়ে যাবে। আল্লাহর নাম যখন শুনবে তখন সময় যে খাঁটি মুমিন, তার কলবের ভিতরে একটি কম্পন ভয় সৃষ্টি হবে। মুহতারাম হাজিরিন, ওই খাঁটি মুমিন যে হবে, মসজিদ থেকে যখন আজান হবে, আল্লাহ নামের বরত্বর ঘোষণা যখন মসজিদ থেকে মুয়াজ্জিন শুরু করবে, খাঁটি মুমিন যে হবে, খাঁটি মুমিন তখন সময় তার ভিতরে একটা বৈশিষ্ট্য হয়ে যাবে। সে তখন সময় আল্লাহর নামের আহ্বানের মাধ্যমে মসজিদ থেকে যখন তাকে ডাকা হবে, তখন সময় সে বাড়িতে থাকতে পারে না, ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে থাকতে পারে না, চাকরিজীবী হলে চাকরির মধ্যে থাকতে পারে না। কারণ সে যদি খাঁটি মুমিন হয়, তখন সময় আল্লাহর ভয় ভিতরে তার থাকবে। আল্লাহর ভয়ের কারণে তখন সময় ব্যবসা বাণিজ্য সবগুলো ছেড়ে দিয়ে, যা কিছু আছে সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতে এবং আল্লাহর বয়ে, জাহান্নামের বয়ে, তখন সময় আল্লাহর সেই হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে হাজির হয়ে যাবে। তখন সময় খাঁটি মুমিন যে, সে আর ঘরে বসে থাকতে পারবে না, সে আর দোকানে বসে থাকতে পারবে না, সে আর অফিসে বসে থাকতে পারবে না। কারণ সে খাঁটি মুমিন। আর খাঁটি মুমিন যে, সে যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর কথা শুনবে, তখন সময় তার হৃদয়ের, তার কলবের ভিতরে একটা ভয় চলে আসবে। তখন সময় এই ভয়ে, কারণ আমাকে আল্লাহর পক্ষ থেকে মসজিদের মধ্যে ডাকা হচ্ছে, তখন সময় সে মসজিদের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে বেশি যিনি ভয় করতেন, তিনি হলে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাককে কেমন ভয় করতেন, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মসজিদ থেকে যখন আজান হতো, তখন সময় আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে যেত। আল্লাহর নবী তখন সময় ঘরের ফ্যামিলির, পরিবারের কাউকে চিনতেন না, আল্লাহর নবীর বিবিদেরকে পর্যন্ত চিনতেন না। মসজিদ থেকে যখন আজান হয়ে যেত, তখন সময় আল্লাহর নবীর চেহারা পরিবর্তন
হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। তখন স্বামী আল্লাহর নবী, তখন স্বামী আল্লাহর নবীর সামনে যারা ছিল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেন, যখন মসজিদ থেকে আযান হতো আল্লাহর নবী তখন স্বামী এমন পরিবর্তন হতেন, আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। এমনকি আল্লাহর নবী তখন স্বামী দুনিয়ার কোনো কিছু হুঁশ জ্ঞান থাকতো না। দুনিয়া বলতে আল্লাহর জন্য এত মগ্ন হয়ে যেতেন, আল্লাহর জন্য এত পাগল পারা হয়ে যেতেন। মসজিদ থেকে যখন আজান হতো, আজান হওয়ার আগে রসুলের সাথে আমাদের কথাবার্তা, আমরা কথাবার্তা বলতেছি, রসুলের সাথে আমিও কথা বলি, রসুলও আমার সাথে কথা বলেন। কিন্তু মসজিদ থেকে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ নামের ঘোষণা যখন মসজিদ থেকে যখন আসতো, আল্লাহ নবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ নবী তখন স্বামী আমাকে জিজ্ঞাসা করতেন, মান আনতা, কে তুমি, কে তুমি? মুহতারাম হাজরিন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন স্বামী রাসূলকে আমি বলতাম আমি আয়েশা। রাসূল বলতেন, মান আয়েশা, আয়েশা কে? আল্লাহর নবী এরকম করে প্রশ্ন করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল তখন স্বামী আমাকে চেনেন না, এমন কি আমাকে চলেন আয়েশাকে বলেন বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আবু বকর, আবু বকর কে? আশ্চর্য, আল্লাহর নবীকে এমন অবস্থায় কেন আমি দেখলাম? এমন কি হলো? নবীজি একটু আগে আমার সাথে কথা বললেন, একটু আগে আমি আয়েশার সাথে কথা বললেন, কিন্তু এই মুহূর্তে আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে নবীজি এখন আমি আয়েশাকে চিনেন না। এমনকি নবীজির প্রিয় সাহাবী আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিককে চিনেন না। কি হলো, কি হলো নবীজির? নবীজি কি আর কিছু বলতেন না? এমনিতেই নবীজি চলে যেতেন মসজিদে নববীতে। মসজিদে যখন চলে যেতেন, আল্লাহর নবী যখন মসজিদে চলে যেতেন, মসজিদ থেকে আসার পরে আল্লাহর নবীর বিবি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমি কে? নবীজি বলেন, আরে আশ্চর্যজনক কথা কেন বলো, তোমাকে আমি কেন চিনব না? তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি আয়েশা। আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কি আমার আব্বাজানকে চিনেন? আল্লাহর নবী বলেন, কি হয়তো কথা শুরু করে দিয়েছো? তোমার বাবাকে আমি কেন চিনব না? তোমার বাবা হলেন আমার প্রিয় সাহাবী, তোমার বাবা হলেন আমার প্রিয় সাহাবী আবু বকর। আবু বকরকে আমি কেন চিনব না? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এখন তো আপনি আমাকেও চিনেন, আমার বাবাকেও চিনেন, কিন্তু আপনি যখন মসজিদের মধ্যে যাবেন, মসজিদের যাওয়ার সময় আমি আয়েশাকে চিনেন না। এমনকি আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না। নবীজি গো, আপনার কি হলো? আপনি কেন আমাদেরকে সেই সময় চিনেন না? আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, শুনো, আল্লাহ নামের ডাক যখন মসজিদের মধ্যে যখন আমার কানে পৌঁছে যায়,
যখন আল্লাহ নামের ডাক যখন আমার কানের মধ্যে যখন পৌঁছে যায়, তখন সময় আমার এমন অবস্থা হয় আমি তখন দুনিয়ার কোনো কিছু বলতে পারি না, এমনকি আমার নিজের বিবিকে চিনতে পারি না, এমনকি আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরকেও আমার মনে থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলবের ভিতরে তখন সময় আল্লাহর এমন ভয় ঢুকে যায় যে নিজের আপন স্ত্রী বিবিকেও চিনেন না, এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকেও চিনতে পারেন না। আল্লাহর নবীর ভিতরে কলবের মধ্যে একমাত্র আল্লাহর ভয় এমনভাবে ঢুকি যে উনি দুনিয়ার সমস্ত তখন সময় যা কিছু আছে সব কিছু ওনার কলব থেকে সব কিছু দূর হয়ে যায়, একমাত্র আল্লাহর মহব্বত, আল্লাহর বরত্ব, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় ওনার কলবের ভিতরে থাকে।